এই পিঠেগুলো খুব সুন্দর নরম। আর দেখুন এই যে একদম যেভাবে আমরা চালের আটা দিয়ে বানাই ঠিক ওই রকমই হয়েছে। কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট 5 মিনিটেই আপনারা কিন্তু সুজি দিয়ে চিতই পিঠে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমি ফুলকো ফুলকো সুজির চিতই পিঠেটি বানাচ্ছি। এখানে 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি, ঠিক সম পরিমাণে জল দিয়ে সুজিটা 2-4 মিনিট ভিজিয়ে রাখবো। সামান্য একটু লবণ যাবে। একটা নারকেল নিয়েছি, নারকেলটা ফাটিয়ে নেব। অল্প একটু কোড়ানো নারকেল লাগবে, কুড়িয়ে নিচ্ছি। পাঁচ মিনিট রেস্টে রাখার পর এবার সুজিটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আর অল্প একটু জল দেব। দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। এই নারকেল দেওয়ার কারণে কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়। এবার এটা পেস্ট করে নেব। এইভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার নাবিয়ে নেব। একটা পাত্রে নাবিয়ে নিলাম। মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই রেখেছি। আর খুব ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নেব একটু। পিঠেটা বানানোর জন্য এখানে আমি লোহার কড়াই নিয়েছি, তো যে কোনো পাত্রেই বানানো যাবে। কড়াইটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। এরকম একটা ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর ছিটে ফোঁটা করে সাইড থেকে জল ছিটিয়ে দেব। দু থেকে আড়াই মিনিট সময় লেগেছে। এই যে দেখুন পিঠেটা হয়ে গেছে, উপরটা কিন্তু শুকনো হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আবারও ওইভাবে কিন্তু তেল ব্রাশ করে নিচ্ছি। আবার 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। এই যে ঢাকনার যে ফুটোটা, এটা কিন্তু এই ব্যাটার দিয়ে বন্ধ করে দিয়েছি। ওইভাবেই কিন্তু 50 থেকে 40 সেকেন্ডের পর জলের ছেটাটা দিয়ে দিতে হবে। দিলে পরে কি হবে, নিচে পোড়া লাগবে না। হয়ে গেছে। 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। প্রত্যেকটা কিন্তু এইভাবে বানিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম।
শুধুমাত্র সুজি দিয়ে এই পিঠেগুলো কত সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন। তবে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই পিঠেগুলো খুব সুন্দর নরম, আর দেখুন এই যে একদম যেভাবে আমরা চালের আটা দিয়ে বানাই ঠিক ওই রকমই হয়েছে। কতটা সুন্দর হয়েছে। আর এটা এইভাবে কিন্তু অতি অবশ্যই মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করতে হবে, দিলে এইভাবে কিন্তু খুব সুন্দর সফট হবে পিঠেটা। আর নারকেলটা যেহেতু পেস্ট করে দিয়েছি, শীতের সময় এরকম চিতই পিঠে আপনারা নলেন গুড় দিয়ে খেতে পারেন, এবং কি যে কোনো তরকারি বলুন, চাটনি বলুন, সব কিছুর সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রতিদিনের মতন লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।